আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা বানাবো আমি ডিমের হালুয়া। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ডিমের হালুয়াটা বানাই। আমি 6টা ডিম নিয়েছি, আমি এবার এক এক করে ভেঙে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। কোনো যদি আত্মস্বজন আছে এই ডিমের হালুয়াটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন আমি এবার ডিমটা ফাটিয়ে নেব। স্বাদ মতো অল্প লবণ দিয়ে দেবো। 1 কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আমি 6টা ডিমে 1.5 কাপ মতো দুধ দিয়েছি, এবার ঢেলে দেবো। পরিমাণ মতো ফুড কালার দিয়ে দেবো, কালারটা খুব সুন্দর আসবে। এরকম এবার একবার নেড়ে নেবো। আমি যেভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যত ফাটবেন তত সুন্দর সরু দানা হবে। এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডিম ফাটানোটা হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার গ্যাসটা ধরে নেব। আপনারা এবার দেখে থাকুন। সামান্য ঘি দিয়ে দেবো পরিমাণ মতো। মেরিনেট করা ডিমের ফাটার দুধটা ডিমটা দিয়ে দেবো। লেগে দেবো। যত লাড়বেন তত সরু সরু দানা হবে মিহিদানার মতো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে দেখেন, আর কত সরু সরু দানা হচ্ছে দেখেন। দেখেন কত সুন্দর দানা হচ্ছে। আমার মতো বাড়িতে বানিয়ে খাবেন, কত সুন্দর লাগবে দেখবেন। এবারে মিহিদানার মতো সরু হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এবার চিনিটা দিয়ে দেবো। এক কাপ চিনি নেবেন, এবার মিশিয়ে দেবো আমি।
হয়েছে, একবারে মাছের ডিমের মতো দানা হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ডিমের হালুয়াটা হয়ে গেছে। আমি এবার ঘি দিয়ে নামিয়ে নেবো। আর অল্প খানিক দেবো। দেখুন বন্ধুরা, আমার ডিমের হালুয়াটা হয়ে গিয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।